দখলকৃত গাজা উপত্যকার মতোই পশ্চিম তীরেও ইসরায়েলি নীতির কারণে হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক আইন অমান্য করে এ ধরনের উচ্ছেদ ও সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। গত সপ্তাহে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র এ বছরই জেনিন, নূর শামস ও তুল কারেম এই তিনটি শরণার্থী শিবির থেকে ৩২,০০০ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানের ফলে ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় গণবসতিচ্যুতি বলে জানায় সংস্থাটি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলিদের হাতে পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সময়ে দখলদার ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের উপর হামলা অনেক বেড়েছে। পশ্চিম তীরের এরিয়া সি নামে পরিচিত এলাকায় ফিলিস্তিনি প্রশাসনের প্রতীকী নিয়ন্ত্রণও নেই। সেখানে জাতিসংঘের হিসাবে নভেম্বরের আগে ইসরায়েলি ধ্বংসে ১,০০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এর সঙ্গে দখলকৃত পূর্ব জেরুজালেমে আরও ৫ শতাধিক মানুষকে ঘরছাড়া করা হয়েছে। ইসরায়েলিদের দাবি, এলাকাগুলোতে অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণ অনুমতি পাওয়া প্রায় অসম্ভব। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব উচ্ছেদ ও সহিংসতার জন্য ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনতে হবে। এখন পর্যন্ত তেমন কোনো আন্তর্জাতিক চাপ পড়েনি। ইসরায়েলের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বহু বক্তব্য স্পষ্ট, তাদের লক্ষ্য পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা। অক্টোবরে ইসরায়েলি সংসদ একটি প্রাথমিক খসড়া আইন অনুমোদন করেছে, যাতে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব বাড়ানোর কথা বলা হয়েছে। এটি স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পশ্চিম তীরের অবৈধ বসতিগুলো থেকে ফিলিস্তিনিদের উপর হামলা ভয়ঙ্করভাবে বেড়েছে। অক্টোবরে জাতিসংঘ হিসাব দিয়েছে, মাস জুড়ে ২৬০টির বেশি হামলা হয়েছে, প্রতিদিন গড়ে ৮টি। ২০২৬ সালের পর যা সর্বোচ্চ। জলপাই তোলার মৌসুমে এসব হামলা আরও বেড়ে যায়। ফিলিস্তিনি ফার্মার্স ইউনিয়ন জানায়, সাম্প্রতিক হামলাগুলো বিচ্ছিন্ন নয়, বরং ফিলিস্তিনিদের গ্রামীণ জীবন ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা। ফিলিস্তিনিদের দাবি, এ সহিংসতা তাদের জীবনকে অসহনীয় করে তুলতে এবং শেষ পর্যন্ত ভূমি থেকে বিতাড়িত করতে ব্যবহার করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।